এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি। হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি। নমস্কার, আপনারা আছেন গানের ভুবনে। আর প্রথমেই আমাদের প্রাণের দুই কবি, যাদের জন্মদিন 25শে বৈশাখ এবং 11ই জ্যৈষ্ঠ, আমরা তাঁদের দুজনকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই সুরেলা সন্ধ্যা। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে খুব ভালো আছেন, আর যারা মনে করছেন একটু একটু খারাপ আছেন, তাদের জন্য নিশ্চিতভাবে বলতে পারি, এত সুন্দর গান শুনলে যাকে আমরা নিয়ে বসেছি আপনারা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালো হয়ে উঠবেন। প্রথমেই আসুন তার সঙ্গে আলাপটা করে নিই। তোমার নাম কি? অনুষ্কা দত্ত। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? উজালন, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, অনেকটা দূর থেকে এসেছো তাই তো? আচ্ছা, অনুষ্কা নিশ্চয়ই গানকে ভালোবেসেই গানের সাথে করে এতটা জার্নি করে এসেছে, এবং আমরা প্রথমে এত কথা না বলে একটা গানে চলে যাব, তারপর আবার কথায় ফিরছি। অনুষ্কা, প্রথমে তুমি আমাদের জন্য কি নিয়ে এসেছো? তুমি নির্মল করো। তুমি নির্মল করো, রজনীকান্ত সেনের লেখা এবং বহু পুরনো একটি গান, পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে আমরা শুনেছি এবং প্রত্যেকবারই মুগ্ধ হয়েছি, এবং আমাদের বিশ্বাস আজকে অনুষ্কাও আপনাদের প্রত্যেককে তার প্রথম গানেই মুগ্ধ করে রাখবে। চলো অনুষ্কা, আমরা শুনে নিই তোমার প্রথম গান। তুমি নির্মল করো মঙ্গল করে মলিনময় মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিনময় মোছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালে মাঘুচায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিনময় মোছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা গুছায়ে। মলিনময় মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিনময় মোছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালে মাঘুচায়ে। মলিনময় মোছায়ে, মলিনময় মোছায়ে। আছো অনল অনিলে চিরন ভুনিলে ভুদর সলিলে গহনে। আছো বিটপে লতায় জলদের গায় সুশীতার কায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কি
আমরা অসাধারণ একটা গান শুনলাম অনুষ্কার কণ্ঠে। আচ্ছা অনুষ্কা, আমি গানটা শুনতে শুনতে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম, আর বারবারই মনে পড়ছিল যে আমাদের অনেক সিনিয়র অগ্রজ একজন সঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্য গানটা গেয়েছিলেন, আর ছোট্ট অনুষ্কা আবার গানটা গাইল। আচ্ছা অনুষ্কা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। 8-এ পড়ো, একদমই ছোট অনুষ্কা। আচ্ছা অনুষ্কাকে আরেকটা কথাও জিজ্ঞেস করবো, এই যে তুমি এত সুন্দর গানটা এত ভাব দিয়ে গাইলে, তুমি কি গানের কথাগুলো মর্মার্থ বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তার মানে যিনি তোমাকে গানটা শিখিয়েছেন তিনি সেই অর্থটাও বুঝিয়ে দিয়েছেন, তাই তো? এটাও কিন্তু আমাদের অনেকটা বড় পাওয়া, কারণ আমার মনে হয় কোথাও যে অনুষ্কা সবে ক্লাস 8-এ পড়ে, এরপর যখন ও আরও বড় হবে, আমাদের মতো অনেক বড়, তোমার মায়ের মতো বড়, তোমার বাবার মতো বড় হবে, তখন দেখবে এই অর্থগুলোও না আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়, এবং তোমার বোঝাটাও দেখবে আস্তে আস্তে পাল্টে যাবে। হ্যাঁ, এখন ছোটবেলায় তোমাকে সবটা তো বোঝানো যাবে না, তুমি তো অতটা বড়ই হওনি যে মর্মার্থ অতটা বুঝতে পারবে। আন্টিও নিশ্চয়ই, যিনি তোমায় গান শেখান, তিনিও ঠিক ততটা করেই বুঝিয়েছেন যতটা একটা ক্লাস 8-এ পড়া বা একটা 13 বছরের বাচ্চা মেয়ে বুঝতে পারে। কাজে এই বোঝাটাও আমরা দেখবো সময়ের সাথে সাথে নিজের থেকেই যখন বুঝবে না, আরও যেন গানটার ভেতরে তুমি ঢুকতে পারবে। আমার এই গানটার কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল আমরা যেমন রবি ঠাকুরের গানে মধ্যে একটা প্রাণ, একটা উত্তরণে পৌঁছে যাই, এই গানের কথাগুলোও কিন্তু ঠিক সেরকমই। অনেক কথা বলে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা অনুষ্কার কাছে কি গান শুনবো? আমি রিদ্ধি নারায়ণ রয়ের একটা ক্রেডিট নিয়ে, তিনি একটা হিন্দি গানের ট্র্যাকেতে ভয় পেও নার সাথে একটা মেস আপ করেছেন। ওরে বাবা, অনেক কিছু করে ফেলেছেন, আমার শোনা নেই। নিশ্চিতভাবে আমি জানি না আপনারা যারা আমাদের শুনছেন তারাও শুনেছেন কি না, তবে ভয় পেও না আমরা জানি সুকুমার রায়ের লেখা, এবং সুকুমার রায় 2023-এ আমরা সুকুমার রায়ের আবোল তাবোলের 100 বছর পেরিয়ে এসেছি। তাহলে আমরা ভাবতেই পারি যে অনুষ্কা এই গানটার মাধ্যমে তাঁকেও একটু ট্রিবিউট জানালো। চলো অনুষ্কা, আমরা তোমার গানটা শুনে নেব। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি কুস্তি করে, সত্যি বলছি কুস্তি করে, তোমার সঙ্গে পারবো না ভাই, তোমার সঙ্গে পারবো না। ভয় পেও না, আহা ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতে নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিঙে দেখে ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ম্যাডাম, কাউকে আমি কতই না। এসো এসো ঘন্টে এসো, বাস করে যাও চারটিতে। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রিতে। হাতে আমার মুগুর আছে, তাই কি হেঠায় থাকবে না। মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। আহা ওহো, আহা ওহো, অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা। বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি গিন্নি আছে, আমি আছি গিন্নি আছে, আছেন আমার নয় ছেড়ে। সবাই মিলে, আহা সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে অমন ভয় পেরে। আচ্ছা অনুষ্কা, এটা আমরা কোন হিন্দি গানের সুর একটু বলো তো? এটা অমিতাভ বচ্চনের মুভির একটা গান। কি অমিতাভ বচ্চন কি না মনে হয়, যাই হোক আমারও ঠিক মনে পড়ছে না, কীরকম একটা হয় না, মনে না পড়লে পেটটা গুড়গুড় করে, আমার ঠিক সেরকম করছে। তবে সিনটা কীরকম মনে হচ্ছে, একটা ডাবলি হাতে নিয়ে পাহাড়ের ওপর, আমি জানি না বয়স হচ্ছে বোধ হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে, তবে যারা আমাদের শুনছেন তারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন। আমার এই মুহূর্তে ক্যামেরার সামনে বসে ঠিক মনে পড়ছে না, তবে যিনি করেছেন তাকে একটা সাধুবাদ দিতেই হয়, যে বেশ একটা অন্যরকম গন্ধ পেলাম। আমরা তো ভয় পেও না সাধারণত ছড়ায়, কবিতায় একটা অন্যরকম সুরে পাই, এটাও আর এক ধরনের। কত লোকে তো কত কিছু ভাবছেন, অবশ্যই তার ক্রিয়েটিভিটিকে আমরা একটা ধন্যবাদ জানাবো। আচ্ছা অনুষ্কা, তুমি কার কাছে গান শেখো সেটা বলো। শান্তনী ব্যাগবেলা।
আচ্ছা, তিনি কোথায় থাকেন? দমদমে। আমি অনলাইনে শিখি। আরে বাবা, এটা কি করোনার সময় থেকে অনলাইনে শিখছো? হ্যাঁ। আচ্ছা, তার আগে তাহলে কার কাছে শিখতে? তার আগে আমি যখন কলকাতায় থাকতাম তখন আমার মা যার কাছে শিখেছেন, আচ্ছা, শাশ্বতী দি, তার কাছে আমি শিখতাম। তো তুমি আগে কলকাতায় থাকতে? আচ্ছা, কলকাতায় কোথায় থাকতে? কলকাতায় গার্ডেন রিচ, ও বাবা, পাহাড়পুর। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরে। তার মানে নিশ্চয়ই বাবার চাকরি সূত্রে তোমরা বর্ধমানে গেছো, তাই তো? হ্যাঁ। বাহ, আমি অনেকটা ধরে ফেলেছি। না, ঠিক আছে। অনলাইনে শিখুক অফলাইনে শিখুক সেটা কোনো বিষয় নয়, গানটা যে ওর মধ্যে আছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি, এবং দর্শক বন্ধুরাও নিশ্চয়ই ক্যামেরার ওপার থেকে বুঝতে পারছেন গানটা ওর রক্তে আছে। আর ও যেরকম বললো ওর মা গান শিখতো, তার মানে তোমার মা কি এখনো চর্চায় আছেন? হ্যাঁ, মা আমার সাথে এখনো করে। বাহ, অসাধারণ। এই গাইডেন্সটা না থাকলে বোধ হয়, জানি না, আমি ওর কৃতিত্বের কিছুটা ভাগ ওর মাকেও দিয়ে দিচ্ছি। অবশ্যই ওর মা আছেন, গাইড করছেন বলেই অনলাইন থেকেও, এবং যিনি ওকে শেখাচ্ছেন তার শিক্ষিকাকেও আমি অবশ্যই সাধুবাদ দিতে চাই যে অসাধারণ গাইছে অনুষ্কা আজকে আমাদের সাথে। অনুষ্কা, এরপরে আমরা কি শুনবো? এরপরে আমরা একটা হিন্দি গানে চলে যাচ্ছি, তুনে ও রঙ্গিলে। তুনে ও রঙ্গিলে, আরে বাবা, এটা তো আবার লতা মঙ্গেশকরজির গাওয়া, তাই তো? আর মুভির নাম কুদরত। ও বোধহয় ভুলে গেছে, তো হোমওয়ার্ক যেটুকু করতে হয় তাই থেকে আর কি মনে করে বললাম। তো তোমার কি ট্র্যাক রেডি আছে? আচ্ছা, চলো তাহলে আমরা অনুষ্কার তৃতীয় গানে চলে যাব। तूने ओ रंगीले कैसा जादू किया, किया किया
আমরা আবারও একটা ভীষণ সুন্দর গান শুনলাম অনুষ্কার কণ্ঠে। অনুষ্কা তো এখন সবে ছোট, ক্লাস 8-এ পড়ে, আর এটা একটা লতা মঙ্গেশকরজির গাওয়া ভীষণ একটা কঠিন গান। মানে আমরা যারা একটু একটু বুঝি, তুমি নিজের মতো ভীষণ ভালো চেষ্টা করেছো, খুব ভালো লেগেছে আমাদের। আমরা চাইবো এরপরে তোমার আরও প্র্যাকটিস করবে, আরও বড় হবে। যেরকম একটু আগে বলছিলাম যে গানের কথাগুলো যখন বুঝবে তখন দেখবে আরও, আমরা বলি না গানের ভেতরে ঢোকা, কবিতার ভেতরে ঢোকা, ঠিক সেভাবেই দেখবে গানটার ভেতরে যখন আরও ঢুকতে পারবে আরও সুন্দর হয়ে উঠবে। আচ্ছা, এরপরে আমরা কি শুনবো বলো? এরপরে আমি একটা বাংলা গান গাইছি, আশা ভোসলের গান, চোখে চোখে কথা বলো। চোখে চোখে কথা বলো, এরও একটা হিন্দি ভার্সন আছে, কি বলো? নেহি নেহি অভি নেহি পিয়া। ঠিক আছে, চলো অনুষ্কার কণ্ঠে আমরা এখন বাংলা গানটা শুনে নেব। করো। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এগিয়ে চলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এগিয়ে চলো না। ঘুরে এসে যাও দূরে, যাওয়া তবু হয় না, ফুলে কাটা সয় যদি অনেক কেন সয় না। ঘুরে এসে যাও দূরে, যাওয়া তবু হয় না। লা 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 লা, হায় না না, হায় না গো, এগিয়ে চলো না। ভুলে থাকা যেত যদি ভালো হতো, হায় গো, চাও কি গো, ভরা নদী মরু হয়ে যায় গো। ভুলে থাকা যেত যদি ভালো হতো, হায় গো, চাও কি গো, ভরা নদী মরু হয়ে যায় গো। সাগরেরও পথটারে ডেকে নিয়ে চলো না, হায় রে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এগিয়ে চলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এগিয়ে চলো না। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। আবারও একটা ভীষণ সুন্দর গান শুনলাম আমরা অনুষ্কার কণ্ঠে। আমরা জানি সবসময় যে রাহুল দেব বর্মন এবং আশা ভোসলে জি যখন একসাথে গান সৃষ্টি করতেন তখন একটা ম্যাজিক হতো, আর সেই ম্যাজিকই আমরা ফ্রেন্ডস টিভি স্টুডিওয় আজকে দেখতে পেলাম না, শুনতে পেলাম অনুষ্কার কণ্ঠে। ভীষণ ভালো গেছে। আচ্ছা অনুষ্কা, আমার তোমার গান শুনতে শুনতে যেটা মনে হচ্ছে, তুমি কি স্টেজ করো, স্টেজে পারফর্ম করো? হ্যাঁ, মাঝে মধ্যেই করি আমাদের লোকাল। মাঝে মধ্যে করো মানে প্রফেশনালি করো না এমনি করো? না, এমনি করি। আচ্ছা, এমনি করো, তবু ভালো। তা নাহলে আর একটা জ্ঞান দেওয়ার সুযোগ চলে আসছিল যে ক্লাস 8-এ পড়ো, এখনই প্রফেশনালি করো। যাই হোক, যারা করে তাদেরকেও আমি নিঃসন্দেহে ছোট করছি না, ভীষণ ভালো, তাদের যোগ্যতা আছে বলেই করছে। কিন্তু আমার কোথাও মনে হয় একটু বড় হিসেবে এবং ওই ছোটোখাটো বাচ্চাদের নিয়ে কাজ করি বলে যে একটু যদি শিখে কেউ করতে পারে, আর এবং মাথার ওপর যদি সবসময় একজন কেউ গাইড করার থাকে, তাহলে বোধহয় শিক্ষাটা, পারফরমেন্সটা সবসময় ভীষণ ভালো হয়। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আমরাও কিন্তু এতটা বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, তাতেও কিন্তু আমরা এখনও শিখে যাই এবং আমাদের অবশ্যই একজন গুরু মাথার উপরে আছেন।
কে আছেন সেটা পরে অন্য দিন অন্য কোনো সময় আলোচনা করব। আচ্ছা অনুষ্কা, এরপরে আমরা কি শুনবো বলো? এরপরে আমরা একটি হিন্দি গানে চলে যাচ্ছি। কি গান বলো? গজব কা হে দিন, আলকা ইয়াগনিক আর উদিত নারায়ণ। ও বাবা, গজব কা হ্যায় দিন, কেয়ামত সে কেয়ামত তক মুভির গান, 1988, অনেকটা দিন আগে, মানে ও জন্মায়নি বোধহয়, সম্ভবত ওর মাও তখন অনেকটা ছোট হবে। আমির খান এবং জুহি চাওলা, যাদের ওর গান শুনতে শুনতে একটু মনে পড়ে যাচ্ছে, সাংঘাতিক রোমান্টিক একটা গান। এবং এই গানটাও কিন্তু সেই তখন মনে পড়ছিল না, এটা কিন্তু আমার বেশ পরিষ্কার মনে আছে, আমরা তখন অনেকটাই ছোট। পাহাড়ের ওপর আমির খান এবং জুহি চাওলা গানটি গাইছেন। এখন আমরা সেই মিষ্টি এবং সুন্দর গানটি শুনে নেব অনুষ্কার কণ্ঠে। চলো। गजब का है दिन, सोचो जरा ये दीवानापन, देखो जरा
আমরা আবারও অনুষ্কার কণ্ঠে ভীষণ সুন্দর একটা রোমান্টিক গান শুনলাম এবং আজকে এই সুন্দর গানটা দিয়েই আমাদের গানের ভুবন অনুষ্ঠান অনুষ্কার সাথে শেষ হবে। তবে যেটা বলার, আমি চাইবো অনুষ্কার এত সুন্দর গান এবং এই গান যাতে আমরা এর পরেও কোনো এপিসোডে আবার শুনতে পারি, কেমন? আরেকটা জিনিস যেটা আমরা আশীর্বাদ করব এবং আপনারাও যারা আমাদের উল্টো দিকে আছেন, ক্যামেরায় যারা আমাদের দেখছেন, তাদের প্রত্যেকের কাছে চাইব যে অনুষ্কা এত সুন্দর গান গায়, তাই জন্যে ওর চলার পথটা যাতে আরও মসৃণ হয়, আরও সুন্দর হয় এবং ও এত ধরনের গান শোনালো আমাদের। সবটা নিয়ে আজকের অনুষ্ঠান আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। আর অনুষ্কা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তাই জন্যে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে অনুষ্কার জন্য কিছু উপহার আছে, আমি একে একে ওর হাতে তুলে দিচ্ছি। মেডেল অনুষ্কার জন্য, একটা মেমেন্টো ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে, একটা গিফট ভাউচার, সবাই মিলে বেড়াতে যাবে, জিনিস কিনবে, আর একটা ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে এত সুন্দর গান করার জন্য একটা সম্মাননাপত্র অনুষ্কার জন্য। প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, গানে গানে থাকবেন, সুরে সুরে থাকবেন। অনুষ্কা, তোমার জন্য অনেকটা আদর।